আল্লাহ নবী মদিনা মসজিদে বসে আছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের করলে ওয়াজ করে, আল্লাহ নবী সাহাবাদের করলে বয়ান করে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমার খোবাইব ইবনে আদি, আমার খোবাইব ইবনে আদি যদি আল্লাহ তাআলা গানুকে মক্কার বেঈমান কুফার কুরাইশরা শহীদ কানা করে দেবে বাবা, আমার খোবাইবকে ওরা নির্মমভাবে অত্যাচার করছে বাবা। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলারা, মক্কার বেঈমান কুফার কুরাইশরা হযরত খোবাইব ইবনে আদি যদি আল্লাহ তাআলা গানুকে শহীদের জায়গায় নিয়ে চলে গেল, হুজুরকে শহীদ করাবে বলে শহীদের জায়গায় দাঁড় করিয়ে দিল। হুজুরের চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে গড়িয়ে পড়ে। মক্কার বেঈমান কুফার কুরাইশরা জিজ্ঞাসা করলো, ও খোবাইব যদি আল্লাহ তাআলা গানু, কি জন্য তুমি কাঁদো বাবা, কি জন্য তুমি কাঁদো বাবা? তোমার কলিজায় কি, তোমার অন্তরে কি মরণের ভয় পয়দা হয়ে গিয়েছে নাকি? তোমার কলিজায় কি মরণের ভয় পয়দা হয়ে গিয়েছে নাকি? হযরত খোবাইব যদি আল্লাহ তাআলা গানু জবাব দিয়েছিলেন, এ মক্কার কুফার কুরাইশরা, আমি খোবাইব এই জন্য আমি কাঁদি, আমি শহীদ হয়ে যাব, আমার কোনো দুঃখ নাই, আমি শহীদ হয়ে যাব, আমার কোনো কষ্ট নাই, আমি খোবাইব আমার মনটা চাই, আমার মনটা কাঁদে। তোমরা যদি আমি খোবাইব আমাকে 2 মিনিটের জন্য সময় দিতে, রব্বুল আলামিন আল্লাহ পাকের 2 রাকাত নামাজ কানা আদায় করতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খোবাইব কোথায় দাঁড়িয়ে আছে? কোথায়? ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছে। খোবাইব শহীদ হয়ে যাবে সেই জায়গায় দাঁড়িয়ে আছে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। হুজুরকে জিজ্ঞেস করছে, ও খোবাইব তোমার মনে কি মরণের ভয় তৈরি হয়ে গিয়েছে নাকি, কাঁদছো কেন? খোবাইব কি বলছে? বলে মক্কার কুফার কুরাইশ, আমি খোবাইব মরণের ভয় করি না, আমি খোবাইব এই জন্য কাঁদছি, তোমরা তো আমাকে একটু সময় দিতে, মরণের আগে 2 রাকাত নামাজটা আমি কি করতাম? আদায় করে, মরণের আগে 2 রাকাত নামাজ আদায় করে নিতাম। হুজুরকে রুখসার দেব হলো, হুজুর 2 রাকাত নামাজ আদায় করে নিলেন। মক্কার বেঈমান কুফার কুরাইশরা, ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেনা, মায়েরা, বোনেরা, মহিলারা, মক্কার বেঈমান কুফার কুরাইশরা হযরত খোবাইব ইবনে আদি যদি আল্লাহ তাআলা গানুকে শুলে চড়ানোর জায়গায় নিয়ে গেল, শহীদের জায়গায় নিয়ে গেল। হুজুরের হাতখানা কেটে দিলেন, হুজুরের পাখানা কেটে দিলেন, হুজুরের হাত দিয়ে পা দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে, হুজুরের হাত দিয়ে পা দিয়ে ঝরঝর করে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ে। হযরত খোবাইব ইবনে আদি যদি আল্লাহ তাআলা গানুকে জিজ্ঞেস করলেন, ও খোবাইব তোমাদের নবী মুহাম্মদ যদি আমাদের করে বন্দী থাকতো, তোমাদের নবী মুহাম্মদ যদি আমাদের কাছে বন্দী থাকতো, আর তুই যদি বাড়ি থাকতে কতই না ভালো হতো, কতই না ভালো হতো। হযরত খোবাইব যদি আল্লাহ তাআলা গানু জানিয়ে দিলেন, হে মক্কার কুফার কুরাইশরা, আমি খোবাইব একবার কেন আল্লাহ পাক যদি আমি খোবাইব আমাকে শরীরের পশমের মতো জীবন দিত, আল্লাহ পাক যদি আমি খোবাইব আমাকে যদি শরীরের পশমের মতো জীবন দিত, আমি খোবাইব আমার অসংখ্য জীবনকে আমি রব্বুল আলামিনের দ্বীনের সাথে শহীদ খানা করে দিতাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত খোবাইব যদি আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে মক্কার বেঈমান কুফার কুরাইশরা, আমি খোবাইব আল্লাহ নবী তিনি তানার হুজরা শরীফের মধ্যে থাকবে, আল্লাহ নবী তিনি তানার ঘরের মধ্যে থাকবে, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, আমি খোবাইব সেই আওয়াজ খানা নিজে কানে শোনা পছন্দ খানা করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। খোবাইব কি বলছে? আল্লাহ যদি আমার শরীরের পশমের মতো অসংখ্য জীবন দিত, আমি অসংখ্য জীবন কি করতাম? শহীদ করে দিতাম। আল্লাহ নবী তিনি হুজরা শরীফের ভিতরে থাকবে, ঘরে থাকবে, আল্লাহ নবীর নূরের কদমে একটা কাঁটা ফুটে যাবে, কাঁটা লেগে যাবে, আমি খোবাইব সেই কাঁটা ফোটার আওয়াজটুকু সইতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দরুদ শরীফ আল্লাহুম্মা আমার ভাইয়েরা, বাপজিরা, মায়েরা, বোনেরা, ভালো হয়ে যান, পরিবর্তন হয়ে যান। সাহাবাদের দিকে খেয়াল করুন।
তা না হলে আমাদের জীবন পরিবর্তন করা কি নয়, সম্ভব নয়। আজকে আমাদের রোডের পাশে মসজিদ, মুয়াজ্জিন দৈনন্দিন 5 বার করে আজান হচ্ছে, তাই তো নাকি গো? 5 বার করে ডাকছে, আমরা কানে শুনছি তো, কানে শুনছি না? আমরা কানে শুনছি, আমল করতে পারছি না। শুরুতেই তো বলেছি, আল্লাহ বলছেন আল্লাহুম আযানুল লা ইয়াসনাউনা বিহা, আমি আল্লাহ তাদের করে দুটো করে কান দিয়েছি, তারা শুনেও না শোনার ভান করেছে। এখন বলুন তো, মুয়াজ্জিনের আজানের সাউন্ড কানে পৌঁছায় না? পৌঁছায় না। কিন্তু আমরা কি করি? শুনে তখনও চায়ের দোকানে বসে থাকি, তাই তো নাকি গো? আমরা তখনও ক্যারাম বোর্ডের আড্ডায় বসে থাকি, তখনও তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায় আমরা বসে থাকি। জীবন কি পরিবর্তন হবে আমাদের? কি পরিবর্তন হবে? কিভাবে সম্ভব? কিয়ামতের ময়দানে বিশ্ব নবীর উম্মতের কাতারে আমরা দাঁড়াতে পারবো বলে মনে হয়? পারবো আমরা দাঁড়াতে? কিভাবে দাঁড়াবো? কাল কিয়ামতের ময়দানে মাশারে ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, কাল কিয়ামতের ময়দানে বিচার তখন শুরু হবে না। আমরা সকলে দৌড়ে দৌড়ে আদম নবীর কাছে চলে যাব, বিচারটা শুরু করতে বলবো। আদম নবী আমাদের সাহায্য করতে পারবে না, আমরা নূহ নবীর কাছে চলে আসবো, নূহ নবী কোনো সাহায্য করবে না। আমরা ইব্রাহিম নবীর কাছে চলে আসবো, তিনি কোনো সাহায্য আমাদের করবে না। আমরা ইসমাইল নবীর কাছে চলে আসবো, তিনি আমাদের কোনো সাহায্য করবে না। আমরা মুসা নবীর কাছে চলে আসবো, তিনি আমাদের কোনো সাহায্য করবে না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, শেষ জামানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী, আপনার নবী, রব্বুল আলামিন আল্লাহ পাকের আরশে আসিমের নিচে মাকামে মাহমুদ বলে একটি জায়গা আছে, যে মাকামে মাহমুদের নিচে আল্লাহ নবী আমার আপনার জন্য সিজদায় পড়ে যার হয়ে কাঁদবে, যার হয়ে কাঁদবে। ইয়া হাবলি উম্মতি, 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 আমার আপনার জন্য আল্লাহ নবী মাকামে মাহমুদে সিজদায় পড়ে ঝরঝর করে কাঁদতে থাকবে। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবীর একটা উম্মত জাহান্নামে যাবে, আল্লাহ নবীর একটা উম্মতি জাহান্নামে যাবে। আল্লাহ নবীর কি এসে যায় এতে? সারাটা জীবন আল্লাহ নবীর কোন হুকুমকে আমরা মানতে পারলাম না, আল্লাহ নবীর কোন আদেশকে আমরা মানতে পারলাম না। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের দিনেতে বিচার শুরু হবার আগে আমি নবী আল্লাহ পাকের মাকামে মাহমুদের নিচে সিজদায় পড়ে গিয়ে যার হয়ে কাঁদবো। আল্লাহ পাক সহ্য করতে পারবে না, আল্লাহ পাক সইতে পারবে না, আল্লাহ পাক ডাক দিয়ে নেবেন, ও হাবিবে প্যারা, আপনি আপনার মাথাটাকে উঁচু করুন, কি বলার আছে আমি আল্লাহর কাছে বলুন। আমি আল্লাহ আজকে দিনে আপনার চাওয়াটাকে পূরণ করব, আমি আল্লাহ আজকে দিনে আপনার মনের আশাটাকে পূর্ণ করব। আলিকুল্লি নবিয়িন মুস্তাজাবুদ দাওয়া, আলিকুল্লি নবিয়িন মুস্তাজাবুদ দাওয়া। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, আল্লাহ পাক প্রত্যেক নবী রাসূলদেরকে একটি করে মুস্তাজাবুদ দাওয়া দান করেছেন। আমাদের নবী 63 বছরের জীবনে যত কোনো মুসিবতের সম্মুখীন হয়েছে, যখন কোনো বিপদের সম্মুখীন হয়েছে, তিনি তার মুস্তাজাবুদ দাওয়াটাকে আমার আপনার জন্য সংরক্ষণ করে রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী রাসূলের জন্য আল্লাহ কি দিয়েছেন? একটা করে মুস্তাজাবুদ দাওয়া দিয়েছে, আমাদের নবীর জন্য দিয়েছে। যুগে যুগে যত নবী রাসূল এসেছে, তারা যখন বিপদে মুসিবতে পড়েছে আল্লাহর কাছে মুস্তাজাবুদ দাওয়া দিয়ে চেয়েছেন, আমাদের নবী আমার আপনার জন্য রেখে দিয়েছে। বলেন তো, বিশ্বনবীর একটা উম্মত জাহান্নামে যাবে, একটা উম্মতি জাহান্নামে যাবে, এতে বিশ্বনবীর কি এসে যায়? কোনো ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে? তারপরে বিশ্বনবী আমার আপনার জন্য কি করেছে? মুস্তাজাবুদ দাওয়া সংরক্ষণ করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ডাক দিয়ে নেবেন, ও হাবিবে প্যারা, ও হাবিবে প্যারা, আপনি মাথাটা তুলুন, আপনার কান্না আমি আল্লাহ সইতে পারি না, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ও যুবকেরা,
ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী মাকামে মাহমুদ থেকে মাথাটা তুলে আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহর কাছে চাইতে থাকবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে যত বিপদের সম্মুখীন আমি হয়েছি, আমার মুস্তাজাবুদ দাওয়া আমি কাজে লাগাই না, আজকে দিনে আমার মুস্তাজাবুদ দাওয়াটা আমি কাজে লাগাতে চাই। ও রব্বি আল্লাহ পাক, আমি রাসূলুল্লাহর মনের আশা, আমি রাসূলুল্লাহর মনের চাওয়া, আজকে মুস্তাজাবুদ দাওয়া দিয়ে তোমার কাছে দোয়া চেয়ে থাকি। ও রব্বি আল্লাহ পাক, আজকে দিনে এই কঠিন মুসিবতের সময়, এই বিপদের সময় পৃথিবীর জমিনে লক্ষ লক্ষ কোটি কিলোমাইল দূরে একটি সূর্যের তাপ আমরা সইতে পারি না, দুপুরের সময় খালি পায়ে আমরা চলতে পারি না, ছাদের মাথায় উঠতে পারি না। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, একটু চিন্তা করুন, ব্রেনের কাছে প্রশ্ন করুন, নিজের বিবেকের কাছে প্রশ্ন শুনে দিন। দুনিয়ার জমিনে একটি সূর্যের তাপ আমরা সইতে পারি না, ময়দানে মাসের দিনে 12টি সূর্যের কিরণ খানা দিবে, মাথার উপরে চলে আসবে, মাথার ঘিনুগুলো টকবক 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 করে ফুটতে থাকবে। সেই মুসিবতের সময় আমার আপনার উপায় কি হয়ে যাবে? কারোর বা টাকনু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারোর বা হাঁটু পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারোর বা কোমর পর্যন্ত ঘাম হয়ে যাবে, কারোর বা নাভি পর্যন্ত, কারোর বা গলা পর্যন্ত, কারোর বা কান পর্যন্ত, কারোর বা নাক পর্যন্ত, কারোর বা চোখ পর্যন্ত, কেউ বা টোটাল বডি কানা, কারোর বা টোটাল জিসেম কানা, টোটাল ঘামেটে হাবুডুবু খোঁজে থাকবে। সেই কঠিন বিপদে আল্লাহ নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে চেয়ে নেবেন। ও রব্বি আল্লাহ পাক, আপনার কাছে দোয়া চেয়ে নেই, আপনার কাছে চেয়ে নেই, আজকে দিনে কঠিন মুসিবতের সময়, এই বিপদের সময় আপনার কাছে দোয়া চাই। আজকে দিনে আপনি আমার উম্মতদের করে বিচারটা আপনি আগে শুরু করুন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত যাব কি জাহান্নামে যাব সেটা পরের বিষয়, কিন্তু হাসরের ময়দান যে এত কঠিন হবে, 50,000 বছর, ক বছর? 50,000 বছর, এত কঠিন জায়গা। জান্নাত যাব কি জাহান্নামে যাব সেটা পরের বিষয়, কিন্তু হাসরের ময়দানে আমরা সহ্য করতে পারবো না, এত কঠিন হয়ে যাবে। সেই কঠিন সময় আল্লাহ নবী আল্লাহর কাছে চেয়ে নেবে, আল্লাহ আপনি আমার উম্মতদের করে বিচারটা আগে শুরু করুন। আল্লাহ পাক বলবেন, হাবিব আপনি কি করুন? মাথাটা তুলুন, আপনার দোয়া আমি কি করেছি? কবুল করে নিয়েছি। আপনি কি করুন? আপনার উম্মতদের কাতারটাকে আলাদা করুন, আপনার উম্মতের কাতার আলাদা করে নিন। আল্লাহ নবী তিনি তার উম্মতদের কাতারকে আলাদা করে নেবেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী কাল কিয়ামতের ময়দানে, কাল হাসরের দিনেতে তিনি তার উম্মতদের করে কাতারটা আলাদা করে নেবে, আমাদের কাতারটা আলাদা করে নেবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী কাতারের একদিক থেকে আর একদিক, এক মাথা থেকে আর এক মাথা টুকটুক করে ঘুরতে থাকবে। আল্লাহ নবী দেখতে থাকবে আমার কোন উম্মতানি কি অন্য নবীর কাতারে গিয়ে দাঁড়িয়েছে নাকি, আমার কোন উম্মতানি অন্য নবীর উম্মতের কাতারে গিয়ে দাঁড়িয়েছে নাকি। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী জানিয়ে দেবেন, আল্লাহ নবী শুনিয়ে দেবেন। সেই কঠিন মুহূর্তে আল্লাহ নবী বলে দেবে, নাসিতু কামা নাসিতা, নাসিতু কামা নাসিতা, আল্লাহ নবী শুনিয়ে দেবে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জানিয়ে দেবে, নাসিতু কামা নাসিতা, আমি রাসূলুল্লাহ আজকের দিনে তোমাদের কোনে ভুলে গেলাম। পৃথিবীর জমিনে আমি নবীকে যেমন তোমরা ভুলে গিয়েছিলে, পৃথিবীর জমিনে আমি রাসূলকে যেমন তোমরা ভুলে গিয়েছিলে, আজকের দিনে আমি রাসূলুল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, এইবারে আমাকে বলুন কোন নবীর উম্মতের কাতারে গিয়ে দাঁড়াবে? রাসূলুল্লাহ যদি বলে দেয়, নাসিতু কামা নাসিতা, দুনিয়ার জমিনে তোমরা যেমন আমি নবীকে ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের দিনে আমি নবী তোমাদেরকে ভুলে গেলাম। এবার বলেন কোন নবীর উম্মতদের কাতারে গিয়ে দাঁড়াবে? অন্য কোন নবীর উম্মতের কাতারে গিয়ে দাঁড়াতে পারবো আমরা? পারবো না। বিশ্ব নবী যদি তানার উম্মতের কাতার থেকে আমাদেরকে আপনাকে বাহির করে দেয়, আমাদের ঠিকানা কোথায় হবে? কোথায় হবে? দরুদ শরীফ, আল্লাহুম্মা
কোন নবীর কাতারে দাঁড়াবে? বিশ্বনবী যদি আমাকে আপনাকে বাহির করে দেয়, আমাদের ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আমাদের ঘরের মায়েরা বোনেরা ভালো বলতে পারবে, যারা চুলোর পাশে বসে রান্না করে আগুনের ধারে বসে, যদি একটু আগুনের ছিটা গায়ে লেগে যায়, ফোসকা ঠোলা ধরে যায়, তাই তো নাকি গো? তাই সাথে 1 সপ্তাহ 10 দিন সময় লেগে যায়। আর পৃথিবীর আগুন থেকে দুনিয়ার আগুন কত গুণ বেশি হবে গো? কত গুণ? হিসাব সকলের জানা। তারপর আমাদের জীবন আমরা সদ্যাত পাচ্ছি, তা কি হবে আমাদের উপর? সবই আমরা জানি, আমরা তো শিক্ষিত শয়তান, তাই তো নাকি গো? আমরা কি সব শিক্ষিত শয়তান, আমরা সব জানি। তারপরও আমাদের জীবন কোনো কি নেই, পরিবর্তন নেই। জলসা শুনে সারা জীবন তো শুনে যাচ্ছি, কান হাতে টান দিলে শুধু ভালো লাগবে শুনতে, তাই তো নাকি? জীবন তো পরিবর্তন করতে পারছি না, তাহলে কি হবে আমাদের? আমি আগেই বলেছি, আমাদের সাহাবাদের দিক ফলো করতে হবে। তারা নবীকে কেমন মেনেছিলেন, আর আমরা কেমন মানছি? তারা দিনের সাথে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। আজকে আমরা কি করছি? আমরা তো কিছুই করতে পারি না, পাচ্ছি না। আল্লাহ নবী মদিনার মসজিদে বসে আছে। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফে মসজিদে সাহাবাদের কোলে বয়ান করে। আল্লাহ নবী সাহাবাদের কোলে ওয়াজ করে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাঙ্গিতা ক্ষমা করুন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমরে ফারুক, আমি ওমর, খাইবারের জমিনে, আমি ওমরের একটি জায়গা আছে খাইবারের জমিনে, আমি ওমরের একটি জমি আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর, সেই জমিটা আমি কোনো ভালো রাস্তায় ব্যয় করতে চাই, কোনো ভালো রাস্তায় ব্যয় করতে চাই। কিভাবে আমি ব্যয় করব আপনি একটু আমাকে জানিয়ে দিন, আপনি একটু আমাকে বলে দিন। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, আমি রাসূলুল্লাহ শুনিয়ে দিলাম বাবা, তোমার ওই জমিটা আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহ পাকের দ্বীনের সংরক্ষণের জন্য তোমার ওই জমিটা তুমি দ্বীনের রাস্তায় বিলীন খানা করে দাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলা, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে উঠে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি ওমর, আমার খাইবারের জমিটা, আমার খাইবারের জায়গাটা আল্লাহ পাকের দ্বীনের হেফাজতের জন্য, আল্লাহ পাকের দ্বীনের সাথে আপনার কদমে আমি হাদিয়া খানা করে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা দ্বীনের সাথে, আমরা তো সকলে আমরা ওয়াকিয়া ঘটনা আমরা জানি। রাসূলুল্লাহর হাজার হাজার সাহাবী বিবিকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম করেছে, তাই তো নাকি গো? বাপ মার কোলচ্যুত হয়েছে, নিজের অর্থ জমি জায়গা সব দ্বীনের সাথে বিলীন করে দিয়েছে। তবে তো আমরা দিন পেয়েছি, অত সহজে পাইনি। আজকে আমরা দিনের মধ্যে কি শুরু করে দিয়েছি? আজকে তো আমাদের কিছুই করতে হয় না, আজকে আমাদের কিছুই করতে হয় না, অথচ এই দিনটাকে কায়েম করার জন্য সাহাবাদের গায়ের তাজা তাজা রক্ত বিলীন করতে হয়েছে। অত সহজ না কেউ মা। আমরা জানি যে আমাদের রোডের ধারে, রাস্তার ধারে জমির মূল্য বেশি হয়, আর ভিতরের জমির মূল্য কম হয়। খয়বরের জায়গা এত মূল্যবান জায়গা, সেই মূল্যবান জায়গাটা দিনের সাথে ব্যয় করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন। আর আজকে আমরা কি করি? যদি মাদ্রাসা করতে হয়, মসজিদ করতে হয়, যদি জমি দিতে হয়, আমরা কোন জমিটা দিই বলেন তো? কোন জমিটা দিই? সেই মাঠের ভিতরে জলে, যেখানে পানি হলে পানি জমে যায়, কোনো চাষ হয়নি, তাই তো? যেখানকার জমির মূল্য খুবই কম, তেমন জমি আমরা দিয়ে থাকি। ঠিক বলছি তো? হ্যাঁ। চিন্তা করেন সাহাবাদের মন মানসিকতা কেমন ছিল, আজকে আমাদের কেমন? অথচ সাহাবারা সব ছিল গরিব। দুটো একটা সাহাবা ইল্লা মাশাআল্লাহ ধনী ছিলেন, সব ছিলেন গরিব। আল্লাহ আজকে তো আমাদের সব কিছু দিয়েছে,
সব কিছু দিয়েছে, আমরা দিনের মধ্যে কি করছি? কে ওমর রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার নামাজে দাঁড়িয়ে গেলেন, হুজুরের পিছনে মুনাফিক আব্দুল্লাহ ইবনে লুলু চাদরখানা মুড়িয়ে দিয়ে উলঙ্গ তলাড়ি নিয়ে দাঁড়িয়ে গেলেন হুজুরের পিছনে। হুজুর নামাজে নিয়ত করলে হুজুরের পেছন দিক থেকে গেড়ে দিলেন। হুজুরের টোটাল গলার এখানে কি হয়ে গেল? ছিদ্র হয়ে গেল। হুজুরকে দুধ দেওয়া হচ্ছে, দুধ সেই ছিদ্র দিয়ে পেটে যায় না, বাইরে গড়িয়ে চলে যাচ্ছে। ওহ, কষ্ট সাহাবাদের দিয়েছে বেঈমানেরা। হুজুরকে পানি দেওয়া হচ্ছে, পানি সেই ছিদ্র জায়গা দিয়ে পানি বাইরে বেরিয়ে আসছে, পানি পেটের ভিতরে ঢুকছে না। এত কষ্ট সাহাবাদের দিয়েছে। তো হুজুর আমার মৃত্যুসজ্জায় শায়িত, তানার পুত্র আব্দুল্লাহকে ডেকে বলছে, বাবা আব্দুল্লাহ, আমি ওমরের মনে বড্ড আশা। কি আশা? বিষ্ণুনবীর এক সাইডে কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে, আর এক সাইডে যে ফাঁকা জায়গাটা আছে ওই জায়গাটা সবার বড্ড আশা। একটা আম্মাজি আয়েশার কাছে চলে যাও, গিয়ে বলো যে আব্বাজান পাঠিয়েছে, যদি আম্মাজি পারমিশন দেয় আমাকে রাখবে না। হায়রে আব্দুল্লাহ ছুটে চলে গেলেন। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা, মহিলারা, হায়রে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে গেলেন আম্মাজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে সালাম খানা জানিয়ে দিলেন। আম্মাজান, আব্বাজান জানিয়ে দিয়েছে, আব্বাজান পাঠিয়ে দিয়েছে, আব্বাজানের মনের আশা, আব্বাজানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশের জায়গাতে শোবে, আল্লাহ নবীর কাছের জায়গাতে শোবে। আম্মাজান, আপনি যদি নিষেধ করে দেন, আপনি যদি মানা করে দেন, আব্বাজানের কোনো দুঃখ নাই, আব্বাজানের কোনো কষ্ট নাই, আব্বাজানের শরীরটা নিয়ে গিয়ে, আব্বাজানের বাদানখানা নিয়ে গিয়ে মদিনা শরীফে গোরস্থান জান্নাতুল বাকিতে দাফন করা করে দেওয়া হবে। আব্বাজানের মনের আশা, আব্বাজানের মনের চাওয়া আল্লাহ নবীর পাশের জায়গাতে শোবে, আল্লাহ নবীর কাছের জায়গাতে শোবে। ও যুবকেরা, ও মুরব্বি বাবারা, ভাইরা বোনেরা, মহিলারা, হায়রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। হায়রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানিয়ে দিলেন, হায়রে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়ে দিলেন, ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আব্বা জানকে গিয়ে জানিয়ে দাও, তোমার আব্বা জানকে গিয়ে বলে দাও, আমি আয়েশার মনের আশা ছিল, আমি আয়েশার মনের চাওয়া ছিল, স্বামীর পাশে থাকবো, বাপের কাছে থাকবো, স্বামীর পাশে থাকবো, বাপের কাছে থাকবো। ও বাবা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার আব্বা জান যখন পাঠিয়ে দিয়েছে বাবা, তোমার আব্বা জান যখন শুনতে চেয়েছে বাবা, আমি আয়েশা থাকবো না, আমি আয়েশা শোবো না, আমি আয়েশা জায়গাখানা তোমার আব্বা জানকে দিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিতাবে এসেছে যে আম্মাজি আয়েশার মনের আশা ছিল যে রাসূলুল্লাহর পাশে শোবে, রাসূল মানে কি? স্বামীর পাশেতে থাকবে, বড় আশা ছিল। কিন্তু আব্দুল্লাহ বলার সাথে সাথে জায়গাটা দিয়ে দিলেন চোখ ভরা পানি দিয়ে। কেন? এর একটা কারণ আছে। কিতাবে এসেছে যে ইফকের একটা ঘটনা আছে, যেখানে আম্মাজি আয়েশাকে জেনার তোহমত দেওয়া হয়েছিল, তাই তো নাকি গো? আম্মাজি আয়েশাকে জেনার তোহমত দেওয়া হয়েছিল। সেই সময় সারা মদিনাতে ছড়িয়ে পড়েছিল আল্লাহর নবী নাকি আয়েশাকে ছেড়ে দেবে। বলুন না নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর ওমর ফারুক দৌড়ে বিষ্ণুনবীর কাছে চলে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ, শুনছি আপনি নাকি আম্মাজি আয়েশাকে ছেড়ে দেবেন, খবরদার, আপনি তো আয়েশাকে ছেড়ে দেন, ওই বাড়িটার কান্না কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এই যে আয়েশা নিয়ে একটু সুপারিশ করেছিল রাসূলুল্লাহর কাছে, সেই জন্যে এর এর প্রতিদান বদলা স্বরূপ আম্মাজি আয়েশা কি করলেন? দুনিয়াতে কি করলেন? ওমরের চাওয়া, মনের আশাটা পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে আমরা পৃথিবীতে যদি আমাদেরকে উপকার করে আমরা মনে রাখি, কথা বলে না। আজকে যদি আমাদেরকে উপকার করে আমরা আমাদের দায় সরে গেলে তাকে আমরা চিনি, আমরা মনে রাখি? আমরা মনে রাখি না। চিন্তা করেন, মাল্লা ইয়াশকুরিন নাস ইয়াশকুরিল্লাহ, যে ব্যক্তি মানুষের শুকর আদায় করতে পারে না, সে বান্দা আল্লাহর শুকর কিভাবে আদায় করবে? আমরা যদি কোনো দুনিয়ার বান্দা উপকার করে, আমরা সেই উপকারটা আমরা মনে রাখি না, আমরা ভুলে যাই। তাহলে আল্লাহ পাকের এত নিয়ামত আমরা ভোগ করছি, সে আল্লাহর শুকর গুজার করতে পারছি আমরা? কিয়ামতের ময়দানে ছাড় পাবো বলে মনে হয়? অত সোজা না। কি করছি দুনিয়ায় আমরা? কবরের পাথর কি সঞ্চয় করেছি? আশারায়ে মুবাশশারা রাসূল ঘোষিত 10টা সাহাবা জান্নাতি, আরো আছে কিছু একসাথে মদিনার মসজিদে বসে 10টা জান্নাতি সাহাবী, সারা জীবন দুনিয়ায় আমল না করলেও তারা জান্নাত পাবে। তারপরেও কি করছে? ঝরঝর করে কাঁদছে। কবর দেখলে কি করে? চোখ দিয়ে টক টক করে পানি পড়তো সাহাবাদের, পানি পড়তো।
আর আজকে আমাদের কি হয়, কবর দেখলে ভয়তে আমাদের ঘরের যুবক ভাইয়েরা ছেলেরা কি করে, ফোনের ভলিউমটা গান চালিয়ে আরো লাউড স্পিকারে জোরে দেয়। ঠিক বলছি না ভুল বলছি? কবর দেখলে রাত্রে যখন বাড়ি যায় কি করে, যে কবর একটা ভয়ের জায়গা, সেখানে ফোনের গানটা আরো জোরে জোরে দিয়ে দেয়, লাউডটা বাড়িয়ে দেয়, তাই না? সাহাবারা কবর দেখে কি করতেন, জান্নাত ঘোষিত সাহাবা, তারপরে কবর দেখে কাঁদতেন। তাহলে চিন্তা করেন তাঁরা কি করেছে দুনিয়া, আমরা কি করছি? তা যে ওমর কেমন মাকাম অর্জন করলেন, বিশ্বনবীর পাশে শুয়েছে। অথচ সাহাবাদেরকে বেঈমানেরা ইসলাম থেকে সরানোর জন্য চতুর্দিক থেকে সাহাবাদেরকে পেন দিয়েছে, চাপ দিয়েছে। সাহাবারা জীবনটাকে বিসর্জন দিয়েছেন, তারপরও কি করেনি, দিনচ্যুত হয়নি। আজকে আমাদের কোনো চাপ দেয় না, কেউ কি আমাদের ধরে বলে নাকি, বন্দুক ধরে বলে নাকি এই ইসলাম সরে যা, মোহাম্মদকে ভুলে যা, আল্লাহর একত্ববাদকে ভুলে যা? কেউ বলে আমাদের কেউ বলে না। অতটা চাপের সম্মুখীন আমাদের হতে হয় না আজকে। তারপর আমরা কি করি না, আমরা মসজিদ চিনি না, আমরা মাদ্রাসা চিনি না, এমন কিছু ওয়াজের পাক মাহফিল আমরা চিনি না। যদি আজকে এই জায়গাটা আপনারা বলেন, যদি এই জায়গাটা একটা খেলা দেওয়া হতো, আমি তো দেখেছি নাকি, যদি এই জায়গাটায় খেলা দেওয়া হতো, লোক জায়গা দেওয়া যেত, এখানে জায়গা দেওয়া যেত না। যদি এখানে কোনো গান বাজনা ড্যান্স সাঙ্গামা ফাংশন দেওয়া হতো, জায়গা দেওয়া যেত, এখানে যেত না। আজকে দু চারটে মানুষ বসে আছে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবে? আর ওমরে ফারুক তিনি কি করলেন, কেমন মাকাম অর্জন করলেন, তাই রাসূলুল্লাহর পাশে শুয়েছে, কেমন মাকাম। আর আমরা কি করেছি, খয়বারের জমিনের মূল্যবান জমি দিয়ে দিয়েছে দিনের সাথে। আর আজকে আমরা কোথাকার জমি দিই, মাদ্রাসা মসজিদে আমরা তো দিই না, দিই আমরা দিই না। অনেকে শত শত বিঘে সম্পদ আল্লাহ দিয়েছে, শত শত বিঘে জমি আল্লাহ দিয়েছে, মাদ্রাসা মসজিদের জন্য গেলে কত রকমের অজুহাত খাড়া করে, তাই তো নাকি? কত রকমের অজুহাত দেখায়। চিন্তা করেন তো, মারা গেলে শুধু ওই 3.5 জায়গায় সবে তো নাকি গো, রাসূলুল্লাহ সাহাবায়ে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি একটা কথা বারবার বলতে, দুনিয়ার সম্পদ আমার দরকার নাই, দুনিয়ার ঘর বাড়ি জমি জায়গা আমার দরকার নাই, আমি আলী মারা যাবার পরে যে জায়গাটা আমি আলীকে দাফন করা হবে, শোয়ানো হবে, সেই জায়গাটার উপরে কেউ যেন কলম চালাতে না পারে যে জায়গাটা আমার। সুবহানাল্লাহ বলবেন না? উনি কি বলছে, যে আমি আলীকে যেখানে দাফন করা হবে সেই জায়গাটায় কেউ যেন কলম চালাতে না পারে, জায়গাটা আমার, কেন আলীকে দাফন করা হলো, আমার আর কোনো জায়গার দরকার নেই, সেই জায়গাটা যেন আমার হয়। আজকে আমাদের নেই কোন জিনিসটা, বলেন নেই কোন জিনিসটা? আমাদের ঘরের বাক্স ভর্তি, শোকেস ভর্তি, আলমারি ভর্তি আমাদের ড্রেস, 12, 13, 14 রকমের। ঠিক বলছি তো? আমরা কি করি, কুটুম বাড়ি যাওয়ার সময় নতুনটা বাহির করি, আল্লাহর ঘরে যাওয়ার সময় সেরা জামাটা পরে যায়, নোংরা জামাটা আমরা পরে যাই। আল্লাহর সামনে দাঁড়াচ্ছি আমরা, কার সামনে দাঁড়াচ্ছি? যেখানে আল্লাহ বলছে আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুম ফুকারা, ধনী একমাত্র কে? আল্লাহ, তোমরা সব তো অসহায়, সবাই ফকির। সেই ধনীর সামনে আমরা দাঁড়াবো, সেই আল্লাহর সামনে দাঁড়াবো, অথচ আমরা কি করি, নতুন পোশাকগুলো সব ঘরে তোলা, আমাদের পুরাতন পোশাকগুলো নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। যদি দাঁড়ায় তা পুরাতন ছেঁড়া নোংরা আবর্জনা পোশাক। সাহাবারা কেমন জানেন? আল্লাহ নবী মদিনা মসজিদে বসে আছে, ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, মায়েরা, বোনেরা, মহিলারা, আল্লাহ নবী মদিনা শরীফের মসজিদে সাহাবাদের করলে বয়ান করে, আল্লাহ নবী সাহাবাদের করলে ওয়াজ করে, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, গতকাল রাত্রে আমি নবী স্বপ্নের মধ্যে দেখি বাবা, আমি নবী খৌফের মধ্যে দেখি বাবা, আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘুরি বাবা, আমি রাসূলুল্লাহ স্বপ্ন দেখি আল্লাহ পাকে জান্নাতের মধ্যে ঘুরি, আমি রাসূলুল্লাহ ঘুরতে ঘুরতে দেখতে পেলাম কত সুন্দর একটা বাড়ি তৈরি করা আছে, যে বাড়ির এক মাথা থেকে আর এক মাথা সুন্দরভাবে দেখা যায়, যে বাড়ির সামনে সুন্দর একটি বাগান আছে, যে বাড়ির সামনে সুন্দর একটি ফুলের বাগিচা আছে, সেই বাড়ির ব্যালকনিতে বসে একটি মহিলা উজু করে। ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ টুক 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 করে সেই মহিলার কাছেতে চলে গেলাম, সেই মহিলাকে জিজ্ঞাসা করতে লাগলাম, ও মা মহিলা, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর ঘরটি কার বলো, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাগানটি কার জন্য বলো? ও যুবকেরা, ও মা মুরব্বি বাপ জানেরা, ভাইরা, বোনেরা, মহিলারা, সেই মহিলা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী
হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাঙ্গিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই বাড়িটি অন্য কারো নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরতে ওমরের ঘর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল কি বলছে, ও আমার সাহাবারা, গত রাতে আমি রসুল স্বপ্ন দেখছি আল্লাহ জান্নাতে ঘুরছি। রসুল স্বপ্ন দেখছে কোথায় ঘুরছে? রসুল স্বপ্ন দেখছে কোথায় ঘুরছে? আল্লাহ জান্নাতে ঘুরছে। কি আমরা স্বপ্ন দেখি না? দেখি না? হ্যাঁ দেখি না? আমাদের স্বপ্ন কি হয় উল্টো। আমরা স্বপ্ন দেখতে আমাদের ঘরের বউদের, বাচ্চাদের, বিবিদের নিয়ে কোথায় যাচ্ছি আমরা? কোথায় যাচ্ছি? ওই হলে ঢুকছি, নাই পার্কে ঢুকছি, তাই না? আমাদের স্বপ্নে এইসব হয়। আর রসুল স্বপ্ন কি দেখছে? আল্লাহ জান্নাতে ঘুরছে। রসুল বলছে ঘুরতে 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 আমি রসুল দেখলাম সুন্দর একটি বাড়ি আছে। সেই বাড়ির ব্যালকনিতে বসে একটু মহিলা উজু করছে। আমি রসুল্লাহ সেই মহিলার কাছে বললাম, ও মা মহিলা, আল্লাহ জান্নাতে এত সুন্দর ঘরটা আর সেই মহিলা বললেন, এই ঘরটা আপনার সাহাবী ওমরের ঘর। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী সাহাবাদের কোণে শুনিয়ে দিলেন, ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, হযরতে ওমরে ফারুক, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাঙ্গিটা ক্ষমা করুন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ জান্নাতে আপনি, আল্লাহ পাকের জান্নাতে আপনি, আমি ওমরের ঘরটা দেখে এসেছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আপনি কেন আমি ওমরের ঘরে কেন তো ঢুকলেন না? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি কেন আল্লাহ পাকের জান্নাতে আমি ওমরের ঘরের মধ্যে ঢুকলেন না? ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেনা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ চিন্তা করলাম, আল্লাহ পাকের জান্নাতে যে ঘরটি আমি দেখেছি বাবা, সেই ঘরটি আমি তো নবী আমার নয় বাবা, সেই ঘরটি আমি রাসূলুল্লাহ তো নয় বাবা, সেই ঘরটি তো তোমার, সেই ঘরটা তো তোমার। ও বাবাজি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি রাসূলুল্লাহ চিন্তা করলাম, ঘর তো আমার না, ঘরটা তো তোমার। তোমার বিনা পারমিশনে, তোমার বিনা ইজাজতে আমি রাসূলুল্লাহ কিভাবে তোমার ঘরের মধ্যে ঢুকি বাবা? এই না মনে করে, এই না চিন্তা করে আমি রাসূলুল্লাহ তোমার ঘরে না ঢুকে তোমার ঘরের সামনে থেকে চলে আসলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা নিলাম আমরা? কারোর বাড়ি ঢুকতে গেলে কি নিতে হবে? আগে অনুমতি নিতে হবে। আমরা নেই, আমরা নেই। কিতাবে এসেছে, যদি সন্তান কোনো ঘরে থাকে, বাপ মাও যদি সেই সন্তানের ঘরে ঢুকতে যায়, তাকে সালাম দিয়ে ঢুকতে হবে। বাপ মা যদি ঘরের ভিতরে থাকে, সন্তান যদি ঢুকতে চায়, তো সালাম দিয়ে ঢুকতে হবে। যেখানে জন্মদাতা বাপ মা, সেখানে শরীয়তের বিধান। আজকে আমরা কি করি? যেখানে সেখানে ঢুকে যাচ্ছি, কোনো দরজায় আমরা টোকাও দিই না, তাই না? চিন্তা করি আমরা কেমন জায়গায় পৌঁছে গিয়েছি। শরীয়তের কিচ্ছু নাই আমাদের মধ্যে, কিছুই নাই। কোন মুখ নিয়ে আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াবো? একবার চিন্তা করুন। শুরুতে বলেছি, রাসূলের সাহাবী খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহু মৃত্যুর যন্ত্রণায় হুজুরের হাত পা কেটে দিয়েছে, তখনও বলছে, আল্লাহ এতে আমার শরীরের পশমের মতো অসংখ্য জীবন দেয়, অসংখ্য জীবন আমি দিনের সাথে কি করে দেবো? শহীদ করে দেবো। তবু আল্লাহর নবীর নূরের কদমে একটা কাঁটা ফুটবে, আমি কি করতে পারবো না? আমি খুবাইব সইতে পারবো না। এই ছিল সাহাবাদের মহব্বত। আজকে আমাদের মধ্যে কি আছে? আজকে আমাদের মধ্যে কি আছে? আজকে আমাদের মধ্যে কিছু নাই, কিছু নাই। রাসূল যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করেছিলেন, রাসূলের সাথে কে ছিল বলেন? কে ছিল? একটা সাহাবা ছিল। কে ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর সাথে ছিল। আল্লাহ নবী মক্কা থেকে মদিনার জমিনে হিজরত করে দিলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ দাদারা, আল্লাহ নবী মক্কা জমিন থেকে মদিনার জমিনে হিজরত করে দিলেন। আল্লাহ নবীর সাথে হযরত ওমরে ফারুক, আল্লাহ নবীর সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার একা আছেন, দ্বিতীয় কোন সাহাবা আল্লাহ নবীর সাথে নাই, দ্বিতীয় কোন সাহাবা আল্লাহ নবীর সাথে নাই। ও যুবকেরা, হযরত আবু বকর
বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সামনেতে টুকটুক করে হাঁটে, আল্লাহ নবী সামনেতে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী পিছনে চলে গেলেন, আল্লাহ নবীর পিছনে ঘুরতে ঘুরতে আল্লাহ নবী ডান পাশেতে চলে গেলেন, আল্লাহ নবী ডান পাশে ঘুরতে ঘুরতে আল্লাহ নবীর বাম পাশেতে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী জানতে চাইলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি মনে করে বাবা? একবার তুমি সামনের দিকে যাও বাবা, একবার পিছনের দিকে যাও বাবা, একবার ডাইনে যাও, একবার বামে যাও, কি মনে করে তুমি? আমি রাসূলুল্লাহর চারপাশে তুমি ঘোরো বাবা। ও যুবকেরা, ও আমরা মুরব্বি বাপ জানেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আজকের দিনে অন্য কোন সাহাবী আপনার সাথে নাই, শুধু আমি আবু বকর আপনার সাথে আছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বকর আপনার সামনে যেতে যেতে চিন্তা করলাম, আচ্ছা পিছনে ফাঁকা, আপনার পিছনে কেউ নাই, বেঈমানেরা যদি পিছন দিক থেকে আপনাকে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, এই না চিন্তা করে আমি আবু বকর পিছনে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বকর চিন্তা করলাম আপনার ডান দিকে খালি, আপনার ডান দিকে ফাঁকা, বেঈমানেরা যদি আপনার ডান দিক থেকে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, এই না চিন্তা করে আমি আবু বকর আপনার ডান পাশেতে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আবু বকর চিন্তা করলাম আজকের দিনে আপনার বাম পাশটা খালি, বেঈমানেরা যদি আপনার বাম সাইড দিয়ে আক্রমণ করে আপনাকে লেগে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। ও যুবকেরা, ও আমরা মুরব্বি বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই না চিন্তা করে, এই না মনে করে আজকে যদি আপনাকে লেগে যায় ইসলামের বড্ড ক্ষতি হয়ে যাবে, আপনি যদি শহীদ খানা হয়ে যায়, আপনি যদি জখমখানা হয়ে যায়, ইসলামের ক্ষতি পৌঁছে যাবে, ইসলামটা দুর্বল হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আমি আবু বকর চিন্তা করলাম আজকের দিনে আমি আবু বকর যদি শহীদ হয়ে যায়, আজকের দিনে আমি আবু বকর যদি জখম হয়ে যায়, ইসলামের কোনো ক্ষতি পৌঁছাবে না, ইসলামের কোনো লোকসান হবে না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। এই না চিন্তা করে আমি আবু বকর আপনার চতুর্দিকে ঘুরি, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করেন সাহাবাদের কেমন মন মানসিকতা, হিজরতের সময় শুধু আবু বকর সিদ্দিক আছেন রাসূলুল্লাহর সাথে, আর কেউ নাই। হুজুরের সামনে যাচ্ছে, সামনের থেকে আবার পিছনে, একবার ডানে একবার বাঁয়ে। রাসূল বলছে, ও বাবাজি আবু বকর, কি মনে হলো তোমার আজকে? একবার ডাইনে, একবার সামনে, একবার পিছনে, ডাইনে বাঁয়ে ঘুরছো কেন? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর যখন সামনে ঘুরছি চিন্তা হচ্ছে যে পিছনে তো ফাঁকা, যদি কেউ আপনাকে অ্যাটাক করে আপনাকে তো লেগে যাবে, এই না চিন্তা করে আমি আবু বকর কোথায় যাই? পিছনে যাই। আবার ভাবছি ডান দিক তো ফাঁকা, যদি আক্রমণ করে আপনাকে লেগে যাবে, এই না চিন্তা করে আবার ডান দিকে যাই। আবার ভাবছি বাম দিক তো ফাঁকা, বেঈমানের আক্রমণ করলে আপনাকে লেগে যাবে, আবার বামে যাই। ইয়া রাসূলুল্লাহ, যদি আজকের দিনে আপনাকে লেগে যায় ইসলামের ক্ষতি হয়ে যাবে, অনেক বড় লোকসান হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ। কিন্তু যদি আমি আবু বকর আমাকে লেগে যায়, আমি যদি শহীদ হয়ে যাই, ইসলামের কোনো ক্ষতি হবে না, এই না মনে করে আমি আবু বকর কি করছি? একবার সামনে, একবার পিছনে, একবার ডানে, একবার বামে, চতুর্দিকে ঘুরছি। সুবহানাল্লাহ বলুন না? চিন্তা করেন আজকে যদি আমাদের হুজুরদের কিছু গাঁট থাকে না, কিছু বিশিষ্ট মানুষের কোনো গাঁট থাকে না, যদি সামনের দিক থেকে কোনো গুন্ডা, কোনো দস্যু, শত্রু বন্দুক নিয়ে এইভাবে তাকিয়ে থাকে, আমরা সেই হুজুরকে বা সেই অফিসারকে বাঁচানোর জন্য সামনে দাঁড়াবো? আমরা দাঁড়াবো। আর সাহাবারা, আবু বকর রাদিয়াল্লাহু আনহু কেমন মনের মানুষ ছিলেন চিন্তা করেন, কেউ তো নাই, যদি আপনাকে লেগে যায় এই না মনে করে আমি আবু বকর চতুর্দিক থেকে ঘুরছি। ওহ, সাহাবাদের ঈমান কেমন ছিল! আল্লাহ এমনি আর বলেননি আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান নিয়ে এসো, কামা আমানান নাস, যেমন নাসের তাফসীর এসেছে আই সাহাবারা, তোমরা আমার সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো। আজকে আমরা কেমন ঈমান নিয়ে এসো?
অত সেই দিন, সেই ইসলাম, সেই কোরআন, সেই হাদিস, কিন্তু কোনো পরিবর্তন নেই আমাদের মধ্যে। সাহাবাদের ঈমান কেমন ছিল, আজকে আমাদের ঈমান কেমন? আজকে আমরা যখন নামাজে যাই, আপনি দেখবেন মাছ রাঙা পাখি মাছ ধরে না পুকুর থেকে, ও সময় লাগে, সময় লাগে, এই দেখো উড়ে আসলে নিয়ে চলে গেল, ঠোঁটে করে মাছ উড়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ, হাঁস দেখবেন ডুব মারছে, উঠছে, গালে কি আছে? শামুক আছে, তাই না? আচ্ছা, আজকে আমরা কিছু মুসল্লি আছে যে আমাদের নামাজে গেলে আমাদের তো মন মসজিদে বসে না, আমাদের মন মসজিদে বসে না। লোকে খারাপ বলবে, মেয়ে বিয়ে হয়ে গিয়েছে, জামাই হয়ে গিয়েছে, ছেলে বড় হয়ে যাচ্ছে, ছেলে মাদ্রাসায় পড়ছে, লোকে খারাপ বলছে, একবারের জায়গায় চারবার ইমাম সাহেবের সামনে পড়ছি, খারাপ লাগছে, বারবার জিজ্ঞাসা করছে কি গো মসজিদে আসো না, খারাপ লাগছে, তাই মসজিদে আসে। কখন কিভাবে নামাজটা তাড়াতাড়ি শেষ হবে মোটে সোজা, 1 মিনিট সময় যদি দেরি হয়ে যায় হুজুরের মাথা খারাপ। কেন 1 মিনিট বসে তসবিহ তাহলিল পড়া যায় না? ওখানে বসলে গোনা আছে নাকি? গোনা আছে? কোনো গোনা। এক তারিখ আল্লাহ নবী সাহাবাদের কোণে বসে আছেন। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, ভাইরা গা বোনেরা মহিলারা, আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ নবী সামনে এসে দাঁড়িয়ে গেলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন, হুজুর আমি মনে হয় বেঈমান হয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি মনে হয় ঈমানটা হারিয়ে ফেলেছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি জন্য তুমি বলো বাবা, কি জন্য এমন কথা শোনো বাবা? আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি যখন নামাজে দাঁড়াই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজের ভিতরে আমার মনটা ঠিক থাকে না হুজুর, নামাজের ভিতরে আমার মনটা একনিষ্ঠভাবে থাকে না হুজুর, দুনিয়ার খামখেয়াল আমার মাথার ভিতরে চলে আসে হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এই না চিন্তা করে গতকাল রাতে আমি 2 রাকাত নামাজের নিয়তখানা করে নিয়েছি, 2 রাকাত নামাজটা শেষ করে আমার আরামের বিছানায় গিয়ে শুয়েছি, আমার মাথাতে আবারও দংশন দেয়, না জানি আমার নামাজ মনে হয় হলো না, না জানি আমার নামাজটা মনে হয় হলো না। ও যুবকেরা, ও মুরব্বি বাপ জানেরা, আল্লাহ নবী সাহাবী জানিয়ে দিলেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এই না চিন্তা করে আমি আবারও উঠে গেলাম, আবারও নামাজের নিয়তখানা করে নিয়ে 2 রাকাত নামাজটা শেষ করলাম, আবারও আরামের বিছানায় চলে গেলাম, আবারও মাথায় দংশন দিল, না জানি নামাজটা হয়েছে কিনা। এই না চিন্তা করে আবারও দাঁড়িয়ে গেলাম, আবারও 2 রাকাত নামাজ আদায় করলাম, আবারও আরামের বিছানায় শুয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এমন করতে করতে, এমন করতে করতে সন্ধ্যা থেকে নিয়ে ফজরের সময়খানা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী, হুজুর আপনি বেয়াদবি মাফ করুন, হুজুর আপনি গোস্তাকিটা ক্ষমা করুন। আমার মনের ভিতরে এখনো উদয় হয়, হয়তো মনে হয় আল্লাহ তাআলা, আল্লাহ পাক আমার 2 রাকাত নামাজ কবুল খানা করলো না। চিন্তা করে রাসূলের কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছি, মাথায় দুনিয়ার চিন্তা সব চলে আসছে, কোন গরমে 2 রাকাত নামাজ শেষ করে নিয়ে কি দেখছে যে নামাজ আল্লাহ কবুল, আবার দাঁড়িয়েছি, আবার পড়েছে, আবার শুয়েছে, আবার দাঁড়িয়ে আবার শুয়েছে, এমন করছে, এমন করতে করতে সারা রাত পার হয়ে গিয়ে চিন্তা করেন সেই 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়তে পড়তে সারা রাত পার করে ফেলছে সাহাবায়ে কেরামরা। তাও মনে সন্দেহ ঘুরছে না, দূর হয়নি। আজকে আমরা কি করছি? মসজিদে যাচ্ছি, কখন ইমাম সাহেব সালামটা ফিরাবে দোয়া করারও সময় হয় না আমাদের। ঠিক বলছি তো? জুমার দিন আমি তো দেখি, জুমার দিনে ইমাম সাহেব কখন সালামটা ফিরিয়ে দেবে, মসজিদ থেকে ছুটে। আর নামাজগুলো কোথায় গেল? এমনি তো নামাজ পড়ি না আমরা, সপ্তাহে 2 রাকাতের কাস্টমার, 2 রাকাত নামাজ পড়ে আমরা দৌড়াই। আরো তো আছে, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ বলে জুমার নামাজটা সত্য না পাওয়া যাওয়ার কারণে আমি আল্লাহ কবুল করলাম না, আপনি সারা জীবন আর নামাজ পড়েন, আখিরি জোহর পড়েননি, সারা জীবনে জোহরের নামাজ কাজা, কি হিসাব দেবে? এখানে বলা হয়েছে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 2,88,000 বছর জাহান্নামের আগুনে ভুগতে হবে। হিসেব করেন তো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা যারা নামাজ পড়ছি না, এখনো যারা নামাজ ধরতে পারিনি আমরা, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে যদি 2,88,000 বছর জাহান্নামের আগুনে ভুগতে হয়, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ। আজকে আমার বয়স 40 বছর, ক বছর? আজকে বয়স 60 বছর, 12 বছর থেকে হিসাব শুরু।
12 বছর থেকে হিসাব শুরু। চিন্তা করে দেখেন, যার যে বয়স, জীবনে কত ওয়াক্তের নামাজ কাজা করেছি, কত বছর জাহান্নামে ভুগতে হবে, হিসেব করবেন তো দুনিয়ার কম্পিউটার ফেল। চিন্তা করেন, দুনিয়াতে এত সুখের শরীর, আমাদের এত সুখের শরীর, আমরা বাড়িতে গিয়ে যে যেখানে শোবো সেখানে যে ধুলো থাকে, আমরা কেউ শোবো? যদি সুন্দর করে বিছানা দিয়ে বা কোনো গদি বেড কভার না বিছিয়ে বালিশ না দেয়, আমরা সেখানে শোবো বলে মনে হয়? আমরা শোবো না। এই আপনারা বলেন, যারা এখানে বসে আছেন, যে এখানে তেল ফুল না বিছানো, তো আপনাকে বসতেন? বসতেন না। তো মরে গেলে শ্বেত পাথর দেবে নাকি? দেবে? শ্বেত পাথর দেবে? দেবে না। আমি আপনি যখন মারা যাব, ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দাদারা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, ব্রেনটাকে প্রশস্ত করুন। মনের ভিতরে আল্লাহ পাকের কবরের ভয়টাকে নিয়ে আসুন, আল্লাহ পাকের আযাবে জাহান্নামের ভয়টাকে নিয়ে আসুন। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দাদারা, আমি আপনি যখন মারা যাব, আমাদের মসজিদে এলান করা দেবে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল খানা হয়ে গিয়েছে, অমুকের পুত্র অমুক ইন্তেকাল খানা হয়ে গিয়েছে। আমাকে আপনাকে ঘর থেকে নামিয়ে দেবে, আরামের ঘর থেকে, খাট বিছানা মাদুর হইতে আমাকে আপনাকে উঠোনে নামিয়ে দেবে, আমাদের শরীর থেকে পোশাকগুলো খুলে নেবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দাদারা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, আমাকে আপনাকে উষ্ণ গরম পানি খাওয়া দিয়ে গোসলখানা দিয়ে দেবে, আমাকে আপনাকে কাপড়ের কাপড় খানা পরিয়ে আমাকে আপনাকে জানাজার নামাজটা আদায় করে টুকটুক টুকটুক করে নিয়ে গিয়ে কবরস্থানের সামনে নিয়ে যাবে। এবার চিন্তা করে দেখুন, দুনিয়ার জমিনে আমরা যদি দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে আমরা তো দেখতে পাবো, আমরা তো দেখেই থাকি, কত মাইয়েতের কবরে পানি খানা উঠে গিয়েছে, বালতি দিয়ে বালতি দিয়ে বালতি দিয়ে বালতি দিয়ে পানিগুলো কেটে কেটে ফেলে দেওয়া হয়, পানিটা ছেঁচে ছেঁচে ফেলে দেওয়া হয়। সেই কবরস্থানে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে 5টা আতালি দিয়ে দেবে, মাটি খানা দিয়ে দেবে, আমাকে আপনাকে কবরের ভিতরে রেখে, যে জায়গাটা এত ছোট জায়গা, সাপ বিচ্ছা পোকামাকড়ের জায়গা, সংকীর্ণ কবর, পাশ করার জায়গা পাবেন না, উঠে দাঁড়ানোর জায়গা পাবেন না, না থাকবে কোনো আলো, সেখানে থাকবে অন্ধকার, সাপ বিচ্ছু পোকামাকড়ের জায়গা। সেই জায়গাতে আমাকে আপনাকে শুইয়ে দিয়ে সবাই যখন কবর ছেড়ে চলে আসবে, মুনকার নকির দুজন ফারিস্তা কবরের ভেতরে চলে আসবে, আমাকে আপনাকে সওয়াল জবাব খানা নিতে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ দাদারা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, সেই কঠিন মুহূর্তে, সেই কঠিন সময়ে আমি আপনি যদি কবরের ভিতরে মুনকার নকিরে সওয়ালের জবাব খানা দিতে না পারি, আমি আপনি যদি কবরের ভিতরে মুনকার নকিরে সওয়ালের জবাব খানা দিতে অক্ষম হয়ে যায়, আল্লাহ পাকের দুজন ফারিস্তা চলে আসবে, আমাদের আযাব খানা শুরু হয়ে যাবে। সেখান থেকে নিয়ে আমাদের কবর খানা কিয়ামত পর্যন্ত আযাবে জাহান্নামের অংশ বেড়ে যাবে। ও যুবকেরা, ও আমার মুরব্বী বাপ জানেরা, ভাইয়েরা, বোনেরা, মহিলারা, আমি আপনি যদি কবরের ভিতরে মুনকার নকিরে সওয়ালের জবাব খানা দিতে পারি, আল্লাহ পাকের দুজন ফারিস্তা চলে আসবে, একটি নূরের মালা নিয়ে, একটি নূরের মতি নিয়ে আমার আপনার কবরের মধ্যে চলে আসবে, আমাকে আপনাকে পরানোর জন্য চলে আসবে। সেই মালাটা পরাতে পরাতে, টানালেসটা করতে করতে সেই মালাটা ছিঁড়ে যাবে। দুজন ফারিস্তা কবরের ভিতরে বসে বসে সেই মালাটা টুকটুক টুকটুক করে গাঁথতে থাকবে, সেই মালাটা গাঁথতে গাঁথতে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত খানা চলে আসবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। চিন্তা করুন, চিন্তা করো, কাদের জন্য সব কিছু? মাথার ঘাম পায়ে ফেলে, গায়ের রক্ত পানি করে, কি বর্ষা কি ঠান্ডা কিছুই দেখছি না, যারা আমরা গার্জেন আছি পারি, কিভাবে বিবিকে সুখী রাখা যায়, কিভাবে বাচ্চার মুখে দুটো হাত তুলে দেওয়া যায়, বাচ্চার পোশাক, বিবির মনের খায়সাত, যে চাওয়া পাওয়া কিভাবে পূরণ করা যায়, সেইটা মেটানোর জন্যে গায়ের রক্ত পানি করে ফেলছে। ঠিক তো নাকি? আমি আপনি মরে যাওয়ার পরে আমাদের ঘরের বিবিরা কোনোদিন বলবে যে খোকা তোর আদরের আব্বাকে, সারা জীবন বিবাহর পর থেকে একসাথে আমরা ছিলাম, সুখ দুঃখের ভাগিদার, দাফন দিস না, 2 দিন উপরে রাখ, কেউ বলবে? আজ পর্যন্ত বলেছে, কেউ শুনেছেন? অথচ আপনি তো তাদের জন্য সব করেছেন, তাই তো নাকি গো? তাদের জন্য তো নাকি মাঠের লোকের জন্য, তাদের জন্য, আপনার বিবির জন্য, আপনার বাচ্চা কাচ্চার জন্য সব করেছেন সারা জীবন। চিন্তা করে, তারাও আপনার সাথে হবে 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 না? এটা দরুদ শরীফ, আল্লাহুম্মা
আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, মায়েরা, বোনেরা, ভাইরা, বাচ্চারা, পরিবর্তন হয়ে যান, সংশোধন করে ফেলেন জীবন। নবী পৃথিবীতে আর আসবে? নবী পৃথিবীতে আর আসবে না। আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছিলেন মেসেঞ্জার স্বরূপ। নবী আর আসবে না পৃথিবীতে। কারা থাকবে দিনের বাণী পৌঁছানোর জন্য? কারা থাকবে? কারা থাকবে? আলেম ওলামারা থাকবে। তারা দিনের বাণী পৌঁছাবে। যদি তাদের কথা শুনে জীবন পরিবর্তন করতে না পারেন, তাহলে আপনার মতো কপাল ফাটা হতভাগা পৃথিবীতে আর নাই, আর নাই। নবী নূহ আলাইহিস সালামের একটা ছেলে ছিল, কেনান। তাই নয়? চিন্তা করেন, 9.5 বছর ইসলামের বাণী পৌঁছানোর পরও নিজের সন্তান ঈমান নিয়ে আসে। নিজের সন্তান ঈমান আনলো না। ঠিকানা কোথায়? জাহান্নাম। যুগে 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 এমন কিছু বিষয় ঘটেছে, ইসলামের ইতিহাসে আছে, সেগুলো আমার আপনার জন্য চোখ খোলার বিষয়। তাহলে যুগে যুগে যা কিছু ঘটেছে আমার আপনার কি জন্য? ভালোর জন্য, শিক্ষা নিতে। আপনি ভাবেন তো, গত বছর এখানে জলসা হয়েছিল? হয়নি? কিছু মানুষ এখানে ছিল, আজকে আমাদের ভিতর তারা নাই, তাই তো? এবছর আমরা আছি, আগামী বছর থাকবো, আমাদের কোনো গ্যারান্টি আছে? নাই, গ্যারান্টি নাই। তাহলে আমাদের কি করতে হবে? জীবন পরিবর্তন করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমি বলছি না যে আপনি একদিনে সব পরিবর্তন করে ফেলেন, না, সম্ভব না। আপনি চিন্তা করুন, আপনি ভেবে নিন, নিয়ত করে নিন যে আমি আগামীকাল থেকে মাগরিবের রক্তের নামাজটা পড়ব। সেটা যখন 2-4 মাস যাবে, আবার নিয়ত করুন যে আমি আগামীকাল থেকে এশার রক্তের নামাজটা পড়ব। আবার 2-4 মাস যাবে, আবার নিয়ত করুন আগামীকাল থেকে আমি জোহরের রক্তের নামাজটা আদায় করব। আপনার 5 ওয়াক্ত নামাজ আদায় করতে 2 বছর সময় লাগুক, 2 বছর সময় লাগুক। আমি বলছি না যে আপনি একদিনে পরিবর্তন হন, সম্ভব নয়, পারবেন না। কারণ যে জিনিসটা 30, 40, 50 বছরের ভিতরে বাস্তবায়িত করতে পারলাম না, একদিনে সেটা সম্ভব নয়। সেই জন্য আমি অনুরোধ করব আপনারা কি করুন, মসজিদে আসবেন। মসজিদে আসলে কি হয়? মসজিদের সাথে একটা সম্পর্ক তৈরি হয়, ইমাম সাহেবের সাথে একটা সম্পর্ক তৈরি হয়। আপনার তো খারাপ মানুষের সাথে সম্পর্ক তৈরি হচ্ছে না। আপনি চায়ের দোকানে বলবেন, ভালো লোক থাকে না? কি করবেন? চায়ের দোকানে ভালো লোক থাকে? হ্যাঁ, ভালো লোক থাকে। হাদিস শরীফে এসেছে, আফদল বিলাদি ইলাল্লাহি আল মাসাজিদ, আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসফুকুহা। আল্লাহ পাকের কাছে সবথেকে উত্তম জায়গা কোনটা? মসজিদ ঘর। সুবহানাল্লাহ বলেন না? দুনিয়ার জমিনে জায়গার কম আছে নাকি? কম নাই। তারপর আল্লাহ কি বলছে? আল্লাহর কাছে সবথেকে পছন্দতম জায়গা হলো কোথায়? মসজিদ ঘর। আর সবথেকে আল্লাহর কাছে খারাপ জায়গা, অপছন্দনীয় জায়গা কোনটা? বাজার। আজকে আমরা কোথায় আড্ডা দিই? সব বাজারে গিয়ে। আজকে আমরা কোথায় আড্ডা দিই? বাজারে আড্ডা দিই, যে জায়গাটা আল্লাহ পাকের কাছে অপছন্দনীয়। আমি আগে কোরআনে আয়াত কিন্তু পড়েছি, ইন্নাল্লাযীনা ইযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ এবং আল্লাহ পাকের রাসূলকে কি দেয়? ব্যথা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, তাদের উপরে আল্লাহ পাকের লানাত, যেমন দুনিয়াতে তেমন পরকালে। শুধু লানাত নয়, ওয়া'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, পরকালে তাদের জন্য আছে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি। তাহলে আজকে আমরা যে কাজ করছি, আমার দিকে ধ্যান দিন। হুজুর অবশ্যই আসবে, হুজুরের অপেক্ষায় তো আমরা নাকি গো? আমরা হুজুরের অপেক্ষায় বসে আছি সেই মাগরিব থেকে নিয়ে। হুজুর কখন আসবে? হুজুর এখনই আসবে। তো যে কথা বলছিলাম,